ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। তার সঙ্গে তাপমাত্রাও নামতে শুরু করেছে। শীত আসলেই যেন শ্বাস নেয়ার অযোগ্য হয়ে ওঠে দিল্লির বাতাস। শেষ কিছুদিন ধরে বাতাসের গুণগত মান তলানিতে নেমে এসেছে ভারতের রাজধানী শহরটির। বাতাসের গুণগত মান নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা একে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে। দিল্লির বাসিন্দাদের প্রতি শীত মৌসুমে বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করতে হয়। গেল কয়েকদিনে দূষিত বাতাসের এই মাত্রা বেড়েছে ব্যাপক হারে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে শহরটির বাতাসকে অতি বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার যানবাহন চলাচল, নির্মাণ কার্যক্রমের উপর বিধিনিষেধ ছাড়াও স্কুলে অনলাইনে ক্লাস চালু করতে বাধ্য হয়েছে। শীত মৌসুমে ভারতের কৃষি প্রধান রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি জমির উচ্ছিষ্ট আগুনে পুড়িয়ে দেয় সেই ধোঁয়া এসে পৌঁছায় দিল্লিতে। এ সময় ঠান্ডায় বাতাস ভারী হয়ে নিচের দিকে থাকায় সাথে যুক্ত হয় গাড়ি ও কলকারখানার ধোঁয়া। এতে দূষিত ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির আকাশ। দূষণে ভোগান্তিতে থাকা দিল্লির বাসিন্দারা জানেন না কখন তারা মুক্তি পাবেন এই দুর্ভোগ থেকে। এর মধ্যে কয়েকজন কৃষক কিভাবে আগুনে না পুড়িয়ে পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদ করা যায় সে উদ্যোগ নিয়েছেন। তবে পরিবেশবিদরা বলেছে, বায়ু দূষণকে মৌসুমী সমস্যা হিসেবে না দেখে এর কারণ নির্ণয় করে সমাধান বের করতে হবে। এছাড়া কলকারখানা ও গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে। গত এক দশক ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে বিশ্বে পরিচিত পেয়েছে দিল্লি। দূষণ পরিস্থিতির জেরে শ্বাসকষ্ট, কাশির মতো উপসর্গ বাড়ছে প্রতিনিয়ত। এর মধ্যেই গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট বিশুদ্ধ বাতাসকে মানুষের মৌলিক অধিকার বলে রুল জারি করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছে। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।